ফেনী সদর উপজেলার ফাজিলপুরে মহিলা জামায়াতের কর্মসূচি ঘিরে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে জামাত ও ছাত্র শিবিরের 6 নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের আল আমিন মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন ফাজিলপুর ইউনিয়ন শিবিরের সভাপতি আরমান হোসেন, ইউনিয়ন শিবিরের 1 নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুল হাসান, ফাজিলপুর ইউনিয়নের জামাতের সেক্রেটারি সোহরাব হাসান, 9 নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি জিয়াউর রহমান, ইউনিয়ন শিবিরের প্রকাশনা সম্পাদক শরাফাতুল্লাহ, শিবিরের ইউনিয়ন সেক্রেটারি মেহেদি হাসান। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফাজিলপুর ইউনিয়নে আল আমিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে মহিলা জামায়াতের তালিম কর্মসূচি স্থলে যান সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল সহ কয়েকজন নেতাকর্মী। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাত এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করে। এদিন রাতে এই ঘটনায় আহতদের দেখতে ফেনী জেনারেল হাসপাতালে যান জেলা জামাতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান। এ বিষয়ে তিনি বলেন, জামাত শিবিরের নেতাকর্মীদের ওপর বিএনপি ও যুবদলের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। মহিলা জামাতের অনুষ্ঠান বন্ধ করার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তারা পরে বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এর আগেও আমাদের সক্রিয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে। জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, জামাতের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে ধর্মের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এতে আমাদের এক নেতা সেখানে গিয়ে তাদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে বললে জামাত শিবিরের নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমাদের দলীয় আনোয়ার আজিম, হাসান, দুলাল, কিরণ, কামরুল সহ অন্তত 7 জন নেতাকর্মী আহত হয়েছেন।